إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا এবং ঈমানী চেতনাধারী যুবকের বড্ড বেশি প্রয়োজন, বিশেষ করে এই সময়টা। আমরা আশা করছি আমাদের দলের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের দায়িত্বশীলেরা, চাই কেন্দ্রীয় দায়িত্বশীল হোক, চাই জেলা ও মহানগর এবং উপজেলা শাখার দায়িত্বশীল হোক বা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল হোক, যে কোনো ইউনিটের দায়িত্বশীল হোক, আমরা আশা করছি তারা এই প্রয়োজনীয়তা তিলে তিলে অনুধাবন করতে সক্ষম হবে। কোরআনে কারীমের সূরা কাহফ থেকে অংশবিশেষ তিলাওয়াত করেছি। ছোট্ট আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিভাবে আসহাবে কাহফের সেই ঘটনা, সূরা কাহফের সেই ঘটনা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আমাদের কাছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। তাদের ঈমানী চেতনা, তাদের ঈমান দীপ্ত ঘোষণা, তাদের ঈমানী হুঙ্কার, তাদের দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্ত, আল্লাহ পাক এক কথাই বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিলেন কতিপয় যুবক যারা ঈমান এনেছে তাদের প্রতিপালকের প্রতি। আমি আল্লাহ তাদের এই জজবাকে শক্তিশালী করেছি, আরো কুওয়াত দান করেছি, শক্তি দান করেছি, তাদের হেদায়েত এবং ঈমানের পাওয়ার শক্তিকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করেছি। আমি মনে করি এই জায়গাগুলো, কোরআনে কারীমের এই আয়াতগুলো এবং সূরা কাহফের এই মূল প্রতিপাদ্য আলোচনাকে পুঁজি করে সময় এসেছে এই ভূখণ্ডে, এই দেশে, যেই দেশে আমাদের পূর্বপুরুষরা অনেক অবদান রেখে গেছেন, যেই দেশকে নতুন ভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য 24-এর অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেছেন, যেই দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের সন্তানেরা, সূর্য সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সেই দেশকে নতুন আঙ্গিকে, নতুন চেহারায় দেখবার জন্য সময় এসেছে। আমাদের হৃদয়ের সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের সৈনিকেরা এই জায়গায় নিজেদেরকে মেলে ধরবেন, উপস্থাপন করবেন এবং চেষ্টার কোনো ত্রুটি করবেন না, কার্পণ্য করবেন না। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের জজবাকে শক্তিশালী করবেন। সাথী ও বন্ধুগণ, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো শোষণ থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো বঞ্চনা থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, চাই বলেই তো আমরা ৭১ সালে যেভাবে পজিটিভ ভূমিকা নিয়েছিলাম, ২৪-এও আমরা সেই ভূমিকা নিয়েছিলাম এবং এই ভূমিকা নিতে আমরা কোনোই কার্পণ্য করিনি। আমরা এখন চাই না বাংলাদেশের মতো এই রাষ্ট্রে আবারও কোনোভাবে কোনো স্বৈরতন্ত্র উঁকি মারুক, আমরা এটা চাই না। এবং ইনশাআল্লাহ আজকের এই হলে স্পষ্ট ঘোষণা করছি, আমরা এরকম কোন সম্ভাবনা দেখলে আবারও আমরা আমাদের সাধ্যের সবটুকু ইংরেজি দিয়ে সামনে আসবো, এখানেও আমাদের কোনো ত্রুটি থাকবে না। আমরা লক্ষ্য করছি, পত্র পত্রিকায় দেখছি, আজকের পত্রিকা, গতকালকের পত্রিকা, যে সারের অভাব, সারের সংকট, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন রকম অসাধু পরিকল্পনা করে তারা সার সংকট তৈরি করে রেখেছে। কেন? টিএসসি সার, ডিএপি সার, ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, যেখানে এক বস্তা টিএসসি সার ১,৩৫০ টাকায় পাওয়া দরকার, সেটাকে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক কৃষক জনতা কেন ২,০০০ মূল্যে ক্রয় করবে?
আমন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। পানি সংকট, আমরা গ্যাস সংকট, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর কোন সংকট আমরা দীর্ঘস্থায়ীভাবে দেখতে চাই না। একই সাথে আমরা চাই না যে বন্ধুরূপী কোন শত্রু নতুন করে মাথা চাড়া দিক। যাদের ব্যবহার হবে বাহ্যত বন্ধুর মতো, কিন্তু তারা ছোবল মারবে আড়ালে আমাদেরকে বিষাক্ত সাপের মতো। আমরা এমন কোন বন্ধু রাষ্ট্রকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করবার নতুন করে কোন সুযোগ দিতে চাই না। আমরা নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করা থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, বিশ্ব দরবারে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়া, আমরা এই ধরনের রাষ্ট্র পরিচালনা প্রত্যাশা করি। আমরা